আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ব্রেকিং নিউজ, আসলে ব্রেকিং নিউজ প্রতিদিনই জানিয়ে দিই, কিন্তু বাংলাদেশ একরকম বিশ্বকাপ অনিশ্চিত যে হবে না সেটা আবারও প্রমাণ হইল। তো ইন্ডিয়া নিজের গণ্ডিতে নিজেই পড়ে যাচ্ছে এবং আইসিসি নিজের গণ্ডিতে নিজেই পড়ে যাচ্ছে, এটা মোটামুটি আমরা ইনশিওর করলাম। দেখুন, ইন্ডিয়া দেন আইসিসি দেন বিসিসিআই, তারা কিন্তু একরকম আয়ারল্যান্ডকে বিগ একটা অফার করেছেন। মানে বাংলা টাকা যদি হিসাব করি 20 কোটি টাকার অফার করেছেন যে বি গ্রুপ থেকে আয়ারল্যান্ডকে এক্সচেঞ্জ করে সি গ্রুপে আনতে, কিন্তু আয়ারল্যান্ড কোনো মতেই রাজি হচ্ছে না। তারা একেবারে টোটাল স্টেট ফরওয়ার্ড জানিয়ে দিয়েছেন, আমরা টাকার দ্বারে বিক্রি হব না। আমাদের যেই জায়গায় খেলা দিয়েছে এবং যেই গ্রুপে খেলা দিয়েছে, আমরা পারলেও খেলবো, না পারলেও খেলবো। তো দেখুন, এখন আইসিসি আর বিসিসিআই মোটামুটি একটা কডের ভিতরে আছে, সেটা আমরা এখন জানি। তো এখানে পিসিবি বোর্ড মানে পাকিস্তান বোর্ড এখন জানিয়ে দিয়েছেন যে তারাও খেলবে না যদি বাংলাদেশ যদি না খেলে এই বিশ্বকাপে, তারাও খেলবে না। এই হজবরল ক্রিকেট তারা খেলতে চায় না, বাংলাদেশ ক্রিকেট যদি না খেলে। তো এটা একটা আরেক ফ্রেশার ক্রিয়েট। তো বাংলাদেশ তো রীতিমতো একবার স্টেট ফরওয়ার্ড জানিয়ে দিয়েছেন, যদি আমাদের খেলাগুলো ইন্ডিয়াতে দেয় তো সেহেতু বাংলাদেশ খেলবে না, সেটা আগেও বলছি, এখনও বলতে আছি। এবং বাংলাদেশ খেলতে চায় মানে শ্রীলঙ্কার মাটিতে যে কোনো মূল্যে। তো এইটা আবার মানে যদি দিয়েও দেয় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ উইন হবে আর ইন্ডিয়া যে হেরে যাবে এবং রাষ্ট্রীয় পরাজয় হবে সেটাও আমরা মোটামুটি জানি। তো ভাই, ইন্ডিয়া যে কুয়া কাটছে সেই কুয়ার ভিতরে পড়তে চলছে। সত্যি কথা বলতে, জেন্টাল ক্রিকেট এই ইন্ডিয়া ডুবাইছে। এই জেন্টাল ক্রিকেট অদূর ভবিষ্যতে কি হয় সেটা আসলে আপনাদের তো জানিয়ে দিব। সুতরাং বাংলাদেশ আসলে আপার হ্যান্ডেলে আছে এবং সেই হিসাবে আমি মনে করি বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে, সেটা স্টেট ফরওয়ার্ড স্টান্স। আসলে দেখা যাক কি হয়, লেটস সি হোয়াট হ্যাপেন।